হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ থেকে মিসসেন্স এসএনপি ডেটা আমরা কিভাবে রিট্রিভ করতে পারি হিউম্যান জিনোম অ্যাসেম্বলি GRCh37 অথবা এই G19 এর জন্য। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারে যেতে হবে। যদি লিঙ্কটা জানা থাকে তাহলে আমরা সেটা অ্যাড্রেস বারে কপি পেস্ট করতে পারি, অথবা আমরা গুগলে ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ লিখে সার্চ দিলেও আমরা এই আর্কাইভটা অথবা ডেটাবেসটা পাবো। ডেটাবেসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার যেহেতু কপি করা আছে সেহেতু আমরা এটা ব্রাউজারে পেস্ট করি এবং এন্টার দিই। এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ভ্যারিয়েন্ট ব্রাউজারে। এখন আমরা নিচের দিকে যদি যাই, এখানে আমাদের অর্গানিজম বাই অ্যাসেম্বলি যেটা সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে অর্গানিজম হচ্ছে হিউম্যান এবং অ্যাসেম্বলি হচ্ছে GRCh37। সো আমরা সেটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে নিচে ফিল্টার বাই, এখানে আমরা আনসাম্বল জিন সিম্বল অথবা অ্যাক্সেশন এটা সিলেক্ট করব। এখানে আমাদের নামটা হবে হচ্ছে RB1। এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি RB1 এর জিনের পেজে যাই তাহলে আমরা এটা দেখতে পাবো। যেমন এখানে আমরা আনসাম্বলের আইডিটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিনের সিম্বলটা হচ্ছে RB1। সো এখানে আমরা RB1 লিখলাম। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে মিসসেন্স ভ্যারিয়েন্টটা। এখন আমরা উপরে গিয়ে সার্চ বাটনে ক্লিক করব। এখানে আমরা মিসসেন্স ভ্যারিয়েন্ট গুলো দেখতে পাচ্ছি। এটাকে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি CSV ফরম্যাটে। এখন আমরা এখানে ক্লিক করলাম এক্সপোর্ট অ্যাজ CSV। তাহলে আমাদের যে ফাইলটা ডাউনলোড হলো সেটা CSV ফরম্যাটে। এটা যদি আমরা ওপেন করি এক্সেলে, তাহলে আমরা ইনফরমেশন গুলো দেখতে পাবো। এখানে যেমন ক্রোমোজোম, স্টার্ট, এন্ড, রেফারেন্স এবং অল্টারনেটিভ অ্যালিল। টাইপের ভিতরে আছে SNV এবং MNV। আমাদের SNV গুলোই লাগবে। এখানে কনসিকুয়েন্স আছে, আইডিস আছে, অর্গানিজম বাই অ্যাসেম্বলি। এখন আমরা দেখলাম ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ থেকে আমরা কিভাবে মিসসেন্স SNP ডেটাগুলো এক্সট্রাক্ট করব অথবা ডাউনলোড করব। থ্যাংক ইউ এভরিওয়ান।